নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ ৪ঠা মার্চ, সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। আজকে আমাকে অফিসের কাজে বর্ধমানে যেতে হবে। এখন বাজে সকাল ৮টা। তো আমি স্টেশনের দিকে যাচ্ছি। আজকে অদ্রিজের ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিলো, তাই অদ্রিজ আজকে স্কুল যেতে পারেনি। তো আজকের দিনটা কীরকম যায় আপনারা দেখতে থাকুন। এখন স্টেশনে বসে আছি, ট্রেন আসেনি, ট্রেন আসবে অ্যানাউন্স করেছে। এই ট্রেন ঢুকছে এখন, তো আমি ট্রেনে উঠবো এবার, তারপরে বর্ধমানের উদ্দেশ্যে যাব। এই ট্রেন ছাড়লো, তো দেখতে থাকুন আপনারা। এখন শ্রীরামপুর স্টেশন আসছে। আপনারা অনেকেই জানেন, শ্রীরামপুর হুগলি জেলার একটি অন্যতম প্রাচীন শহর। এখানে শ্রীরামপুর কলেজ অবস্থিত। শ্রীরামপুর কলেজ একটি অনেক পুরনো কলেজ। এছাড়া শ্রীরামপুরে বড় মাছের আড়তও আছে। তাছাড়া শ্রীরামপুর স্টেশনের পাশেই জামা কাপড়েরও বড় মার্কেট আছে, যেখান থেকে অনেকেই পুজোর সময় মার্কেটিং করে। এছাড়া সারা বছরও অনেক ভিড় লেগে থাকে এখানে। এখন ট্রেন ঢুকছে শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি একটি জংশন স্টেশন। এখান থেকে হাওড়ার জন্যে অনেক লোকাল ট্রেন ছাড়ে। এছাড়া অনেক মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্টপেজ থাকে শেওড়াফুলিতে। আপনারা অনেকেই জেনে থাকবেন, শেওড়াফুলি একটি বড় সবজির বাজার আছে শেওড়াফুলিতে, যেটা ওই শেওড়াফুলি স্টেশনের পাশেই আছে। এখানে পাইকারিতে সবজি পাওয়া যায়। যত আশেপাশের ছোট ছোট সব ব্যবসায়ীরা, সবজি বিক্রেতারা এখান থেকে সবজি নিতে আসে। অনেক সকালবেলা থেকে এখানে সবাই ব্যবসাপাটি চালু করে। তোরা আপনারা দেখতেও পাচ্ছেন, এই রেল লাইনের ধার ধরে অনেকে সবজি বিক্রি করছেন এবং যারা কিনতে এসেছেন তারা ওখান থেকে সবজি কিনছেন। এখন আসছে চন্দননগর স্টেশন। চন্দননগর হুগলি জেলার একটি ঐতিহ্যবাহী শহর। চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। এছাড়া চন্দননগরে অনেক বিনোদন পার্কও আছে। এখন ট্রেন ঢুকছে চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়া হুগলি জেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী শহর। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত থাকলেও চুঁচুড়াতেও কিন্তু অনেক ভালো ভালো জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। এখন ট্রেন ঢুকছে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশন একটি জংশন স্টেশন। এখান থেকে অনেক লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনও ছাড়ে। ব্যান্ডেল থেকেই কিন্তু
তিনটে লাইন কিন্তু ভাগ হয়ে যায়, একটা চলে যায় বর্ধমানের দিকে, একটা চলে যায় কাটোয়ার দিকে, আরেকটা চলে যায় নৈহাটির দিকে। নৈহাটিটা হলো শিয়ালদা লাইনে কানেক্টিং ট্রেন যায় ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল। এছাড়া ব্যান্ডেলে ব্যান্ডেল চার্চ অবস্থিত, যেটাও কিন্তু একটি দর্শনীয় স্থান, সবাই এখানে ঘুরতে আসে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য। ব্যান্ডেল থেকে বর্ধমান যাওয়ার পথে দুধারে, রেল লাইনের দুধারে এরকম সারি সারি ধানক্ষেত দেখা যায়। তো আমি বর্ধমান স্টেশনে চলে এসেছি, এখন স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। স্টেশন থেকে বাইরে চলে এসেছি, এখন আমি টিফিন করে নেব। তো আমি বর্ধমানের দিকে আসলে এই দোকানটা থেকে কচুরি আর সবজি খাই। এটা টোটো স্ট্যান্ড, এখান থেকে আমি এখন আমার কাজের জায়গায় যাব, টোটো ধরবো এখান থেকে। তো টোটোয় বসে আছি আমি, আর কিছুক্ষণ পরেই আমার কাজের জায়গায় আমি পৌঁছে যাব। আমার এখানে কাজ হয়ে গেছে, এখন আমি টোটো করে স্টেশনে যাচ্ছি। তো বর্ধমান থেকে যথাসময় ট্রেন ছেড়ে দিয়েছে। আমি বর্ধমানে আসার টাইমে আমি মেন লাইনের ট্রেন ধরেছিলাম, যাওয়ার টাইমে কডের ট্রেন পেয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। হাওড়া পৌঁছতে মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট মতো লাগবে, যদি না ট্রেন লেট করে। তো আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আমাদের ব্লগগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকুন আমাদের ব্লগগুলি। নমস্কার।